তিনবারের প্রধানমন্ত্রী কে? জোরে বলেন। বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলা দিছে, তাও ওই টাকা ব্যাংকেই পড়ে আছে। কি বানায় বলতেছি আমি? কথা ঠিক কিনা বলেন? ওইটা বেড়ে বেড়ে এখন 6 কোটির বেশি হয়ে গেছে। এই মামলা দিয়া তোমরা একটা বয়োবৃদ্ধ মহিলা তিনবারের প্রধানমন্ত্রী, তার স্বামীও দেশের প্রধান ছিলেন, তারে জেল খাটাইছো। আবার বলে কি দেখেন, ওর বয়স হলো 78, বেগম খালেদা জিয়ার বয়স কত বর্তমান? কত? ওই সময় 81, যখন শেখ হাসিনা বলছে তখন তার বয়স 78, বেগম খালেদা জিয়ার বয়স 81। কি বলে দেখেন, বলে যে আরে বৃদ্ধ মানুষ, সে তো মরেই যাবে, তারে যে বাসায় থাকতে দিচ্ছে এইটাই তো বেশি। মাত্র 3 বছরের ছোট, মানে এর বয়স 78, 81 বছরে বলতেছে বৃদ্ধ। এর মানে ও মনে করছে আমি যে চেয়ারে বসছি আমার আর নামাই কি, কিসের বৃদ্ধ আমি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ ধরে না, আল্লাহ ধরে না, আল্লাহ ধরে না, কিন্তু নাটাই কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি ধরি না, ধরি না, ধরি না, কিন্তু যেদিন ধরি আর কাউকে আমি ছাড়ি না। ঠিক কিনা বলে? ওরা বলছে 41, কত? 41। আল্লাহ কয় ধুর, তোরা প্ল্যান করবি, পরিকল্পনা তো আমার আগেই করা। 5ই আগস্ট 2024 ফায়সালা কার? জোরে বলেন, ফায়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যদি কখনো কোনো কাজ করার ইচ্ছা হয়, আমার যাওয়া লাগে না, ধরা লাগে না, ছোঁয়া লাগে না, আমি বলি কুন ফায়াকুন, এটা হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ওরা দিয়েছিল 41 সাল, কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্ত হলো 5ই আগস্ট 2024। ঠিক কিনা বলেন? ফায়সালা কারটা বাস্তবায়ন হবে? জোরে বলেন। কম জ্বালাইছো, জামাত বিএনপি এলাকায় থাকা যাবে না, ঠিক না? মামলার অভাব নাই, বাড়ি ঘর ভেঙে দেয়, আছে না নাই? জোরে বলেন। মসজিদের ইমাম জীবনে বোমা দেখেই নাই, তারে দিছে যে তার কাছে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। কি হয়েছে কিনা এগুলা বলেন। আর এত সহজেই ভুলে গেলা, এত সহজেই আবার ফিরে আসবে দেশে? অত সহজে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকল ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করার তৌফিক দান করেন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এইভাবে দুঃখের কথা বললেই তো শেষ হয়ে যাবে সময়। দেখেন, বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেল, মনে আছে না আপনাদের? মনে আছে? কি বেজার হইতেছেন নাকি? আবার কি সত্য না মিথ্যা এগুলা? আরাফাত রহমান কোকো মারা গেল, তার বাবা কি ছিল? জোরে বলেন। প্রেসিডেন্ট এবং আর্মির মেজর। তাহলে মেজরের ছেলে মারা গেল, ওই ফ্যাসিস্টরা সামরিক কবরস্থানে কিন্তু জায়গা দেয় না। আপনাদের জানা আছে কিনা আমি জানি না। আমাদের সারা দেশে কথা বলতে হয়, তথ্যভিত্তিক কথা বলতে হয়, এভিডেন্স থাকতে হয় কথার পেছনে। সামরিক কবরস্থানে তারা জায়গা দিল না, কারণ ক্ষমতা এখন তাদের। আমি তো বলি বেটা, ক্ষমতা পাইয়া আর্মির মেজর, বাবাও দেশের প্রেসিডেন্ট, মা 3বারের প্রেসিডেন্ট, তার ছেলের যদি সামরিক কবরস্থানে জায়গা না হয়, তাহলে বাংলাদেশের মাটি তোদের জায়গা হবে না।